দোস্ত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর সব পোল খুলে দেব, আজ সমস্ত কিছু ক্লিয়ার করে দেব আপনাদের সামনে। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের তিন ছেলে, বড় ভাই হচ্ছে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, দ্বিতীয় আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক এবং 3 নাম্বার হচ্ছে আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক। এই 4 বাপ বেটা কে তারা? তাদের গাড়ি বাড়ি কত, জমি জায়গা কত এবং কত সম্পত্তি করেছে, সব ক্লিয়ার করব। তার আগে কয়েকটি কথা আপনাদের বলে নিই। বর্তমান সময় বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রচুর মানুষ বিরোধিতা করছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এবং তার 3 ছেলের। সব থেকে বেশি বিরোধিতা করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের। কেন বলে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরোধিতা যদি না করা যায় তাহলে আমাদের যে ধর্ম ব্যবসা সেগুলো বন্ধ হয়ে যাবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরোধিতা না করলে তাবিজের ব্যবসা বন্ধ হয়ে যাবে, মাদুলির ব্যবসা বন্ধ হয়ে যাবে। আব্দুল্লাহকে যদি বিরোধিতা না করা যায়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বড় ছেলের বিরোধিতা যদি না করা যায়, তাহলে সমস্ত গোমরকে ফাঁস করে দেবে, সমস্ত হক কথাগুলো বলে দেবে, হাদিস কোরআনের আসল ব্যাখ্যা মানুষের কাছে পৌঁছে যাবে। তখন মানুষ খানকায় টাকা দেওয়া বন্ধ করে দেবে, মাজারে টাকা দেওয়া বন্ধ করে দেবে, মাদুলি কিনা বন্ধ করে দেবে এবং মাজারে গিয়ে যারা সিজদা করছে, যারা সরাসর শিরকের মধ্যে লিপ্ত আছে, শিরিক করা বন্ধ করে দিচ্ছে। আর শিরিক করা যখন মানুষ বন্ধ করে দিচ্ছে তখন ওই পীরের খুব রাগ হচ্ছে, পীরের জ্বলে পুরো তলা ছারখার হয়ে যাচ্ছে। তখন এরা বিরোধিতা শুরু করছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের। তারা কি বলছে? জমি দখলকারী, জোর করে নাকি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জমি দখল করেছেন। বাস্তবে তার কোনো প্রমাণ নেই, আইনত তারা কোনো প্রমাণ দিতে পারেনি। শুধু তাই নয়, তারা বলে এদের বহু সম্পত্তি, বহু কিছু করে ফেলেছে। এখন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের অপরাধগুলো আপনাদেরকে এক এক করে বলছি। 1 নাম্বার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের অপরাধ হলো হক কথা বলে। 2 নাম্বার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের অপরাধ হলো যে সারাদিন মানুষকে কি করে বিদআত থেকে দূরে রাখবে, কি করে তাওহীদ পন্থী করবে এবং শিরক থেকে দূরে রাখবে, এইগুলো করছে। 3 নাম্বার অনেকগুলো মাদ্রাসা খুলেছেন, সেখান থেকে হাজার হাজার আলেম তৈরি করছেন, শত শত যোগ্য আলেম তৈরি হয়ে সেখান থেকে বের হচ্ছে। 4 নাম্বার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বড় ছেলে মক্তব প্রতিষ্ঠা করছেন, পুরো দেশব্যাপী মক্তব প্রতিষ্ঠা করছেন। কেন? যেন ইসলামের আলোটা যায়। আজকে তো সবাই বুঝছে, কিন্তু ধর্ম ব্যবসায়ীরা বোঝে না। কিন্তু ধর্ম ব্যবসায়ীরা যে বোঝে না তাও না, ধর্ম ব্যবসায়ীরা বোঝে কিন্তু বুঝতে চায় না। টাকার বিষয়, দীর্ঘদিন ধরে টাকা খেয়ে আসছে, তারা বুঝবে কেন? এখন দেখুন, বাংলাদেশে নতুন সরকার মাদ্রাসা পরিদর্শনে আসছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসা, আরো বিভিন্ন দেশে মাদ্রাসা আছে, কেন যাচ্ছে না? মানে সবাই যারা উচ্চ শিক্ষিত মানুষ তারা কিন্তু বোঝে যে এরা ধর্ম ব্যবসার পোলটাকে খুলে দিয়েছে আর সঠিকভাবে মানুষ ধর্ম পালন এখন শুরু করেছে। তাই এই হিংসুক পার্টি, এই মাযহাবের মধ্যে কিছু গোঁড়ামি লোক আছে যারা এই ক্ষতি করার চেষ্টা করছে। মনে রাখবেন, যারা হকের পথে আছে আল্লাহ তাদের সাথে আছেন, ইনশাআল্লাহ কেউ কিছু করতে পারবে না। ভিডিওটি যদি ভালো লাগে অপরের কাছে শেয়ার করুন, অপরকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।